এইভাবে ভিক্ষার ঝোলা নিয়ে আত্মদেব গোপীনাথকে প্রণাম করে গভীর বনে চলে যাচ্ছে। 7 দিন অনিদ্রা অনাহারে ক্ষুধা তৃষ্ণা দূর করে যেতে 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 গভীর বনে পৌঁছে গেলেন। একটা গভীর বনে পৌঁছে গেল। গভীর বনে গিয়ে একটি গাছের গোড়ায় আত্মদেব বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতেই হঠাৎ ভক্ত আত্মদেব ঘুমিয়ে পড়েছে গাছের গোড়ায়। আর এমন সময় ভগবানের চরণে তুলসী পত্র দিলে যে ভগবান ভক্তকে কথা দেয়, আর তুলসী পত্রের দাম দিতে যে ভগবান ছুটে আসে। ভগবান গীতায় বলেছে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে, তেসাং নেত্রবি যুক্তাং যোগক্ষেপ বহম মোহম, আমি ভক্তের দুঃখের বোঝাকে দূরে সরিয়ে সুখের বোঝা নিয়ে যাই। কি তাই ভগবানকে কেউ যদি তুলসী পত্র দেয়, সে তুলসী পত্র কোনোদিন বৃথায় যায় না। একদল তুলসী পত্র দিয়ে নমকৃষ্ণ নম বললে ভগবান ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। সেই তুলসী পত্রের দাম তাকে একদিন না একদিন দিতেই হবে। সে রনে থাকু, বনে থাকু, জঙ্গলে থাকু, যেখানেই থাকুক না কেন, আজ সেই তুলসী পত্রের দাম দিতে ভগবানকে যেতেই হলো ওই গভীর বনে, যেখানে নয়ন জলে বুক ভাসিয়ে গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে আত্মদেব। ভগবান চললেন ভক্তকে কৃপা করতে। তবে কেমন ভাবে গেলেন মা? ভগবানকে যাতে না চিনতে পারে, ভগবানকে যাতে না চিনতে পারে, তাই ভগবান ছদ্মবেশে গেলেন। একটি সাধু সন্ন্যাসীর বেশ ধরে, নাড়া মাথা, মস্ত বড় শিখা, গেরুয়া বসন পরিধারণ করে গভীর বনে চলেছে। ঠিক ভক্তের সম্মুখে গিয়ে দণ্ডায়মান। আর হঠাৎ ভক্ত ঘুমিয়েছিল। গোবিন্দের গায়ের গন্ধ, কর্পূর চন্দন মিশ্রিত সুললিত সুগন্ধ যখন ভক্তের নাসিকাতে প্রবেশ করেছে, অমনি চোখ মিলে তাকিয়ে দেখে কি সুন্দর একজন। ভাবছে হায় হায় কোথা হতে আসি ওগো নবীন সন্ন্যাসী, এ যে দাঁড়াইল বৃক্ষতলে। কোথা হতে আসি নবীন সন্ন্যাসী, দাঁড়াইল বৃক্ষ তলে। এ যে কোথা হতে আসি নবীন সন্ন্যাসী, দাঁড়াইল বৃক্ষ তলে। আরে কথা হতে আসে নবীন সন্ন্যাসী, দাঁড়াইল বৃক্ষ তলে। ও তার মস্তক মুন্ডল গেরুয়া বসন, মস্তক মুন্ডন গেরুয়া বসন, তার মস্তক মুন্ডল। প্রভু হে স্কন্ধে উপবিত্ত দোলে, ঠাকুরের স্কন্ধে উপবিত্ত দোলে। মস্তক মুন্ডন গেরুয়া বসন, কন্দে উপবিত্র বলে, কন্দে উপবিত্র বলে। নবীন বেশে এসে দাঁড়ালো, নবীন বেশে এসে দাঁড়ালো, ও নবীন বেশে এসে দাঁড়ালো, নবীন বেশে এসে দাঁড়ালো। ও ভক্ত কৃপা করবে বলে, নবীন বেশে এসে দাঁড়ালো, না ভক্ত কৃপা করিবে বলে, নবীন বেশে এসে দাঁড়ালো। সাধুর বেশে যেই দাঁড়িয়েছে অমনি চরণে প্রণিপাত করে প্রণাম করে যেই চরণটা ধরে হাউ হাউ করে কাঁদছে, অমনি ভগবান সাধুর বেশে ভগবান বলছে, বাবা এ কি হলো তোমার? তুমি আমার চরণ ধরে কাঁদছো কেন? আমার চরণ ছেড়ে দাও। সাধু বলছে, আমার চরণ ছেড়ে দাও, এমন করে কাঁদছো কেন? দেখেই তো তোমাকে বোঝা যাচ্ছে
তোমার স্কন্ধে উপবিদ্যমানে পইতে আছে, তুমি কোনো ব্রাহ্মণের সন্তান? হ্যাঁ ঠাকুর, আমি ব্রাহ্মণ ঘরে ছেলে, নাম আমার আত্মদেব। আমি বড় সুখেই ছিলাম। আমার গৃহে গোপীনাথের মন্দির আছে, সেই গোপীনাথের নিত্য সেবা দিয়ে আমি প্রসাদ পাই, নিত্য সেবা দিয়ে প্রসাদ পাই। গোপীনাথের নিত্য আমি হরিনাম করি, কৃষ্ণনাম করি, ভজন সাধন করি। কিন্তু ঠাকুর এত নিষ্ঠুর, আমি নিত্য সেবা দেওয়ার পরে ওই গোপীনাথকে প্রতিদিন জানাতাম, ঠাকুর তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো পরম দয়াল, এই সংসার কেউ আমাকে বাবা বলে ডাকে না। শুধু চেয়েছিলাম গোপীনাথের কাছে তোমার সেবার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার সেবার জন্য, এই কথাটা একটু ভাববেন। আমাদের ঘরের মায়েরা ছেলে চায়, ভগবানকে বলে তোমার সেবার জন্য। কি বলে বলুন? তোমার বলে এমন একটা ছেলে দাও সে যেন হাই শিক্ষায় শিক্ষিত হয়ে, সে যেন বড় হয়ে মাস্টার হয়, সে যেন পুলিশ হয়। পুলিশ হলে 2 নম্বরই পয়সা পাওয়া যাবে। 50,000 টাকা যদি মায়না থেকে, আর 50,000 টাকা এমনি এসে যাবে। তাহলে আমার ছেলে যেন পুলিশ হয়। আবার কেউ বলে আমার ছেলে যেন ডাক্তার হয়, নীলনতনের সার্জেন্ট। কি হরে কৃষ্ণ! ভগবান কি বললেন? আমাকে যে যেমন ভাবে ডাকে, যে যেমন ভাবে চায়, আমি তাকে সেই রূপ অনুগ্রহ প্রদান করিয়া থাকি। আচ্ছা মনে করুন, ভগবানকে কোনো মা আমার বলছে এইভাবে, আমার ছেলেটা যেন উকিল হয়, ব্যারিস্টার হয়, যেন সার্জেন্ট ডাক্তার হয়। ভগবান গীতায় বলেছে তো, একটা ছেলে দিয়ে দিল। সে ছেলেটা বড় হয়ে এখন আপনাদের এই গাঁয়ের একটি ছেলে মনে করুন, সে নীলরতনের সার্জেন্ট। সে থাকবে কোথায়? দাঁড়া, কথা বলতে দাও। থাকবে কোথায়? সে যদি নীলরতনের সার্জেন্ট হয়, আপনাদের গাঁয়ে থাকবে? কলকাতায় থাকবে। তারপরে তার ঘরে যে বৌমা হবে সে থাকবে কোথায়? সেও সেখানে থাকবে। টাকা রোজগার হবে মা, মুঠো মুঠো টাকা আসবে। কিন্তু আপনার বয়স যখন 70-75 এগিয়ে যাবে, তখন কি আপনি রাঁধতে পারবেন? রন্ধন করতে পারবেন? তখন যখন রন্ধন করতে পারছেন না, আমার বাবা ঠাকুরকে যখন রন্ধন করে সেবা দিতে পারছেন না, যখন 3 বার করে চা দিতে হয়, তখন বুড়িকে গালাগালি করে। কি বলে না, বুড়িচ্ছি 3 বার করে চা দিতে হবে। তখন নাকের জলে একাকার হয়ে যায়, চোখের জলে। তখন দেখবেন রন্ধনশালায় মায়েরা কি বলে গো, হ্যাঁ, গোবিন্দকে দোষ দেয়। বলে গোবিন্দ তোর চোখ নেই, তুই দেখতে পাচ্ছিস না? আর কতদিন এই বুড়ো বয়সে আমি এইভাবে খাটবো? হ্যাঁ, তোর চোখ নেই, তোর চোখ নেই, তোর চোখ নেই, তোর চোখ নেই, এইরকম করে কথা বলে। ভগবান বলে আমার চোখ নেই? ভগবানের চোখ নেই? আছে। চোখ নেই কার? আমাদের। যদি থাকতো বিল্বমঙ্গল, তাহলে উবড়ে ফেলে দিত না, দিয়েছিল না? যে চোখে ভগবানকে দেখা হলো না, যে চোখে ভগবত ভক্তকে চিনতে পারলাম না, সেই চোখকে বলে ছানি পড়া চোখ। ছানি কাটাতে হবে মা, এই জন্য হরিনামের ব্যবস্থা। যেই বলেছে ছানি কাটাতে হবে, একজন মা, আপনাদের এদিকে নয়, হুগলি জেলাতে, কত বছর আমাকে বলে, বাবা ছানি কাটাতে যদি হয় তাহলে কোন জায়গায় গিয়ে ভালো ছানি কাটানো হয়? আমি বললাম চৈতন্যপুরে যান। চৈতন্যপুর, এই নদীটা পার হয়ে চলে যান, আমাদের মেদিনীপুর, যেটা সুতাঘাটা থেকে হলদার দিকে যাচ্ছে, চৈতন্যপুর। হ্যাঁ, ওই চৈতন্যপুর, ওখানে দেখবেন আমাদের বিরাট হাসপাতাল আছে এই চক্ষু অপারেশনের জন্য। উনি তখন ধরিয়ে চলে ওই চৈতন্যপুর। ওই চৈতন্যপুরে এসে ছানি কাটিয়ে এখন বাড়ি ফিরেছে। এবছর যখন গান করতে গেলাম কার্তিক মাসে, মা আমার বাসায় গিয়ে বলছে, বাবু ভালো আছেন? আমি বলি হ্যাঁ। বলে বাবা আপনি কিন্তু অনেক কষ্ট করে আপনার কথা শুনে চৈতন্যপুরে গিয়ে ছানি কাটালাম। বেশ তো ভালো, ওখানে তো ভালো ভালো ডাক্তার আসে। বলে হ্যাঁ আসে, ছানিটা আমার ভালো কাটিয়েছে, কিন্তু আপনি যে বললেন চৈতন্যপুরে ছানি কাটালে ভগবানকে দেখা যাবে। আমি বলি ওই চৈতন্যপুরে নয় মা, যদি সত্যি ছানি কাটাতে হয়, দিব্য চক্ষু যদি নিতে হয়, তাহলে চলো আর বলো দয়াল নিতাই চৈতন্য বলে
চলে রে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে চলে রে আমার মন নিতাই চৈতন্য বলে চলে রে আমার মন নিতাই চৈতন্য বলে আমার মন চলে রে আমার মন চলে রে আমার মন চলে রে আমার মন ও তুই চলে রে আমার মন চলে রে আমার মন চলে রে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে আমার মন নিতাই চৈতন্য এমন দয়াল তো নাই রে এমন দয়াল তো নাই রে দয়াল তো নাই হে এমন দয়াল তো নাই রে সে যে মার খেয়ে প্রেমে দেয় দয়াল তো নাই হে মার খেয়ে প্রেম দেয় দয়াল তো নাই রে নিতাই চৈতন্য বলে চলে রে আমার মন নিতাই হরি হরি বল আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে আমার মন নিতাই চৈতন্য বলে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচলে আমার মন তাহলে মা সন্তান যদি চাইতে হয় কৃষ্ণ ভক্ত সন্তান চাইবে ভগবানের কাছে বলতে হবে হে গোবিন্দ আমার জন্য নয় তোমার জন্য আমার জন্য নয় তোমার জন্য একটি সন্তান দাও তোমার ছেলে তোমার যেন সেবা করতে পারে এই কামনা বাসনা ভগবানকে জানাবেন তাহলে কৃষ্ণ ভক্ত ছেলে হবে মা তাই আত্মদেব চোখের জলে কাঁদছে আর বলছে ঠাকুরকে প্রতিদিন বললাম হে গোপীনাথ প্রতিদিন সেবার পরে আরতি করে আমি আঁচল পেতে প্রতিদিন কাঁদি হে গোপীনাথ তোমার সেবার জন্য একটা ছেলে দাও কিন্তু ওই নিষ্ঠুর ভগবান ওই গোপীনাথ আমার কথা শুনে না আমার কথা বলে না আমার কথা শুনলো না আমাকে একটা ছেলে দিল না সাধু বাবা তুমি তো সাধু বাবা শুনেছি সাধুরা যা বলে তাই হয় তুমি তো সাধু সন্ন্যাস তুমি দাও না আমাকে একটা ছেলে দাও না সাধুর চরণটা ধরে জড়িয়ে বলছে সাধু বাবা আমি সন্তানের বাবা হতে চাই তুমি আমাকে যেমন করে হোক একটি পুত্র সন্তানের দান করো কিন্তু সাধু বললেন ভগবান সাধু বললেন বাবা তোমার কপালের যে রেখা তুমি একটু ভালো করে মুখটা তুলো তো দেখি কপালটা বলছে তোমার কপালের রেখাগুলো বলছে তুমি যে 7 জনম তোমার কোনো ছেলে তোমার কপালে নেই কি বললে আমি 7 জনম ছেলের বাবা হতে পারবো না হায়রে জনম হায়রে মনুষ্য জনম ঠিক জীবন না এই জীবন আমি সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে প্রাণ বিসর্জন করব আমি পুত্রের বাবা হতে যখন পারলাম না এই জনম রেখে আমার কোনো লাভ নেই মা ভগবান কি সহজে ভক্তকে ছেড়ে দেবে ভগবান বললেন আচ্ছা একটা ছেলের জন্য তুমি গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছ কিন্তু তোমাকে যদি একটা ছেলে দেই কত ছেলে দেখো ওই মাকে জিজ্ঞাসা করো কত ছেলের মা তার ছেলে মাকে মা বলে ডাকে না ভুল বলছি নাকি কত ছেলে বাবাকে বাবা বলে ডাকে না মায়েরা তখন নির্জনে বসে বসে কাঁদে গো সারা জীবন যাদের জন্য করে গেলাম চুরি তারাই একদিন সুযোগ বুঝে মারলো বুকে ছুরি খোকা তোকে আমি তিল তিল করে এই স্তন দুগ্ধ দিয়ে না ঘুমিয়ে তোকে আমি মানুষ করেছি আজ তুই আগে ডাকতো উঠতে মা বসতে মা শুতে মা ঘুমাতে মা যেদিন 2 পা ছিল গো যেদিন হয়ে গেল 4 পা মানে আর একজন এসে গেল 4 পা কার হয় সে এসে বললো মাকে আর কোনোদিন মা বলে ডাকা হবে না তখনই ডাকটা বন্ধ হয়ে যায় মা তখন নির্জনে বসে বসে কাঁদে আর ছেলেটা যদি সব কথা ভুলে গিয়ে একবার মা বলে ডাকে পাষাণ হৃদয় থাকবে সুন্দরবনের বাঘ যেমন একটা গুলিতে হয় বশ আর যত বড় পাষাণ হৃদয়ী মা হোক না কেন এক ডাকে এক বুলিতে হয়ে যায় তুমি তো একটা ছেলের বাবা হতে চেয়েছো তোমার মতো কত মা হাউ হাউ করে কাঁদছে কত বাবা হাউ হাউ করে কাঁদছে তুমি কি এর পরেও ছেলের বাবা হতে চাও ওই দেখো
এ জগতে শুধু নয় মায়েরা শুনুন, ভগবান দৃষ্টান্ত দিচ্ছে, ওই মহাভারতে চলো। তুমি তো একটা ছেলের বাবা হতে চাইছো গো, ওই দেখো তোমার ছেলে কি দেবে গো কথা নয়, তোমার ছেলে কি দেবে গো তোমার ছেলে কি দেবে গো তোমার কি দেবে গো ওই দেখো শতপুত্রের বাবা হয়ে গেছে বাবা, ধৃতরাষ্ট্র তার আছে গো সাক্ষী। দেখো শতপুত্রের বাবা মন দিয়ে শুনুন মায়েরা, হয়ে গেছে বাবা, ধৃতরাষ্ট্র তার আছে গো সাক্ষী। ওই দেখো শতপুত্রের বাবা হয়ে গেছে বাবা, ধৃতরাষ্ট্র তার আছে গো সাক্ষী। শতপুত্রের বাবা হয়ে গেছে বাবা, ওই হারি ধৃতরাষ্ট্র তার আছে গো সাক্ষী। যে মহাভারতের ব্যাসদেব, এই যে মহাভারতের ব্যাসদেব, এ যে মহাভারতের ব্যাসদেব, ছেলে কি দেবে গোসু তোমার ছেলে কি দেবে গো তোমার ছেলে কি দেবে এই যে তুমি তো একটা ছেলের বাবা হতে চেয়েছো, হ্যাঁ? ওই মহাভারতের শতপুত্রের পিতা ধৃতরাষ্ট্র, শতপুত্রের মাতা গান্ধারী, কুরুক্ষেত্রের মাঠে যেন যখন 100 পুত্র মারা গেল মা, শতপুত্রের মা মশালটা জেলে নিয়ে কি কানতে কানতে ডাকছে না, দুর্যোধন 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 দুর্যোধন। মা বলে ডাকার মতো কি তার কাছে কেউ ছিল বাবা? কেউ ছিল? একজন কিন্তু পেছন থেকে ডাকছে, কথা নয়, কথা বলো না আস্তে। একজন পেছন থেকে ডাকছে মা বলে। গান্ধারী চমকে উঠেছে, মা বলে ডাকার মতো তো এই কুরুক্ষেত্রের মাঠে আমার কোনো ছেলে বেঁচে নেই, তবে কে আমাকে মা বলে ডাকলো? পিছনটা ঘুরে দেখে কৃষ্ণ ডাকছে। গান্ধারী বলে হলো, ছি, লজ্জা লাগে না তোর? লজ্জা হয় না কেন? পিসিমা, তুমি তো আমার পিসিমায়ের বড় যা, তাই তো তোমাকে আমি মা বলে ডেকেছি। মা বলে ডাকাতে কি আমার অন্যায় হয়েছে কৃষ্ণ? তাই যদি হয়, ওরে কৃষ্ণ, তুই তো শিরোমণি, তুই তো এই কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধের শিরোমণি, তুই একটা সুষ্ঠু মীমাংসা করে দিলি না। আমার 100 পুত্র মরল, আমার 100 পুত্র বধূ বিধবা যন্ত্রণায় ছটফট করছে, আর তোর তোর পিসিমারের 5টা ছেলে রাজা হয়ে গেল, তুই একটা সুষ্ঠু মীমাংসা করতে পারতি, বলতো কৃষ্ণ? তাই যদি হয়, আমার 100 পুত্র অধার্মিক হলো, তোর পিসিমার 5টা ছেলে ধার্মিক হয়ে গেল, এটা কি করে হয়? পিসিমা, তুমিও আমার পিসিমা, আর আমার পিসিমাও পিসিমা। আমার পিসিমা হলো কুন্তি ভোজের কন্যা, তার স্বভাব চরিত্রটা সরল ছিল, যে প্রতিদিন সকাল সন্ধ্যা কৃষ্ণ ভজন করত, সাধু গুরু বৈষ্ণবের সেবা দিত। কিন্তু পিসিমা জানো কি, একদিন আমার পিসিমা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে, এমন সময় ওই পথ দিয়ে দুর্বাসা মুনি যাচ্ছে গো। আমার পিসিমা সেদিন দুর্বাসা মুনিকে দেখে তাকে প্রণাম করে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর সেবা দিয়েছিল, আর পিসিমার সেবাতে সন্তুষ্ট হয়ে আমার পিসিমাকে ওই দুর্বাসা মুনি একটা বর দিয়েছিল, বলেছিল, ওরে ওরে কুন্তি, তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে আমি এই বর দিলাম, তোমার যত পুত্র হবে তারা হবে ধার্মিক, আর এই বর দিলাম, এই মন্ত্র জপ করতে করতে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করলে
তোমার কাছে এসে যাবে। তাই আমার পিসিমা কত ধার্মিক ছিল জানো, তার মন ছিল সরল। এইভাবে দুর্বাসা মুনি তাকে তো দিয়ে চলে গেল বর। তারপরে কিছুদিন পরে আমার পিসিমার মনে হলো, দুর্বাসা মুনি যে আমাকে এত বড় বর দিয়েছিল আমি তো পরীক্ষা করিনি। একদিন আমার পিসিমা কি করলো জানো, পিসিমা দুপুরবেলা শুয়ে আছে, তাল পাতার ফাঁক দিয়ে পিসিমার গায়ে পড়েছে রৌদ্রু। এই রৌদ্রুর রশ্মিকে লক্ষ্য করে হঠাৎ পিসিমা আমার সেই দুর্বাসা মুনির মন্ত্রটা জপ করতে লাগলো। যেই জপ করতে করতে সূর্যের কথা মনে হলো, সঙ্গে সঙ্গেই সূর্য দেবতা আমার পিসিমার কাছে এসে পৌঁছে গেল। এসে কি করলো জানো, পিসিমাকে ওই সূর্যদেব কি করলো গো, তার আশা পূর্ণ করলো। কুমারী বয়সে আমার পিসিমার একটা ছেলে হয়ে গেল, তার নাম কি, কর্ণ। তারপরে সেই পিসিমা কৃষ্ণ ভজন সাধন করে আমার পিসিমার সরল সরল কত ছেলে হলো গো, 5টা ছেলে হলো তার যা। এবং তার করে আমার পিসিমার কি, আমার পিসিমা ধার্মিক, তাই ছেলেগুলো ধার্মিক হলো। আর তুমি যেমন আর তোমার ছেলে হয়েছে তেমন, তাতে আমাকে দোষ দিয়ে কি হবে, আমাকে মা বলে ডাকা কি অন্যায় হয়েছে? তাই এই কথাটাও ভগবান কৃষ্ণ ওখানে আত্মদেবকে বলছে, তুমি তো একটা ছেলের বাবা হতে চেয়েছো, ওই দেখো শতপুত্রের মা হয়ে, শতপুত্রের বাবা হয়ে কুরুক্ষেত্রের মাঠে কাঁদতে কাঁদতে জীবন গেল। পিসিমা, এটাও তোমার অভিশাপ। 100 বছর আগে তুমি ছিলে এক ব্যাধ, আর আমার পেশামশাই ছিল এক ব্যাধিনী। অন্ধধিত রাষ্ট্র ছিল ব্যাধ, আর পিসিমা তুমি ছিলে ব্যাধিনী। সেই 100 বছর আগে তোমাদের কর্ম কি ছিল জানো, প্রতিদিন তোমরা ওই জঙ্গলে গিয়ে শিকার করতে, শিকার করে এসে সংসার করতে। কিন্তু একদিন কি হলো জানো পিসিমা, একদিন শিকার করতে তোমরা পারলে না, সন্ধ্যা হয়ে গেল। সেদিন বাড়ি ফেরার সময় শূন্য ঝোলা নিয়ে বাড়ি ফিরছো, রিক্ত ঝোলা নিয়ে বাড়ি ফিরছো, কিন্তু হঠাৎ গাছের কোটরে একটা পাখিকে দেখতে পেলে। সুখ আর শাড়ি, আস্তে কথা নয়, মন দিয়ে শুনুন। সুখ পাখিটা 100 ডিম পেড়ে তাকে তা দিচ্ছে, আর শাড়ি কি করছে গো, শাড়ি বাইরে দ্বার রক্ষা করছে। এইভাবে তারা, ওই পুরুষ পাখি না তা দিলে মা ডিম ফেটে বাচ্চা হবে না, তাই পুরুষ পাখিকে তা দিতে হয়, গরম দিতে হয়। তাই এই পাখিটাকে দেখে ওই সেদিন ব্যাধ করেছে কি, তোমার স্বামী কি করলো সেদিন জানো, তোমাকে বলেছিল ব্যাধিনী রে, ব্যাধিনী ওই দেখো 100 ডিম, আহা ওই দেখো গাছের কোটরে একটা পাখি বসে আছে, ওকেই নিক্ষেপ করব, ওকেই নিয়ে যাব। এই বলে শাড়ির বুকে নিক্ষেপ করতে, তীর নিক্ষেপ করছে। হঠাৎ ভেতরে যে সুখ পাখি ছিল সে কিন্তু দেখতে পেয়ে গেছে, দেখে বলছে শাড়ি ভেতরে এসো, ভেতরে এসো শাড়ি। কেন, ওই নিচের দিকে তাকিয়ে দেখো, ব্যাধ যে তোমার বুকে তীর নিক্ষেপ করছে, তুমি যদি মরে যাও, কে 100 ডিম ফেটে যে বাচ্চাগুলো হবে এদেরকে কে মানুষ করবে? এরা অনাথ হয়ে যাবে। কি মা মারা গেলে ছেলে পার পায় না, কি বাবা মারা গেলে পার পায়, কিন্তু মা যদি মারা যায় ছেলেরা অনাথ হয়ে যায় না? দেখো তাদের কি ভালোবাসা। সেদিন কি করলো জানো, সেদিন সুখ শাড়ি পাখিটা তাদের ভালোবাসা। স্বামী বলছে আমাকে যদি মরতে হয় আমাকে দাও। সুখ বলছে না, মরতে যদি হয় আমি মরব। কিন্তু সেদিন ওই ব্যাধ এমনভাবে নিক্ষেপ করলো তীরটাকে মা, পুরুষ পাখিটার চোখ দুটো উৎপাটন হয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে যখন পড়ে যায় তখন শাড়ি গাছের ডালে, অন্য গাছের ডালে উড়ে গিয়ে ওই ব্যাধের নির্মম পরিহাস, দুর্বুতি, দুর্বিদ্যা দেখে চিৎকার করে বলছে, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো ওই নিষ্ঠুর খেলা। কি অপরাধে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে?
কি অপরাধে তুমি আমার স্বামীর চোখ দুটো উৎপাটন করলে? আবার কি করলো জানো? গাছের উপরে উঠে 100 ডিমকে পেড়ে মাটির সঙ্গে মাটি করে দিল। তখন শাড়ি বলছে, কাঁদালে কাঁদতে হয়, এটা কি তুমি জানো না? আজ বিনা দোষে তুমি যেমন আমার স্বামীকে কেড়ে নিলে, আজ বিনা দোষে তুমি যেমন আমার 100 ডিমকে মেরে শেষ করে দিলে, ফাটিয়ে দিলে, একদিন শোনো, তোমার একদিন 100 পুত্র হবে, একদিন তুমি হবে, সেদিন হবে জন্ম অন্ধ। এই অভিশাপ পাখিটা দিচ্ছে, সেদিন জানবে 100 ডিম ফেটে আমার বাচ্চাগুলো যখন নষ্ট হলো, আমার যে জ্বালা, সেদিন তুমি বুঝবে 100 পুত্র যখন একসঙ্গে মৃত হবে, 100 পুত্রের মৃত্যু দেখে তুমি বুঝবে, সেদিন অনুভব করবে পুত্র হারার কি বেদনা, পুত্র হারার কি জ্বালা, পুত্র হারার কি ব্যথা। তার 100 বছর পরে সেই ব্যাধ হলো অন্ধ ধৃতরাষ্ট্র, আর ব্যাধিনী হলেন গান্ধারী। তুমি কত নীলা জানো প্রভু, তোমার নীলার অন্ত নাই। তুমি কত নীলা জানো জানো প্রভু, লীলার অন্ত নাই। তুমি কত নীলা জানো প্রভু, নীলার অন্ত নাই। তুমি কত লীলা জানো প্রভু, লীলার অন্ত নাই। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে বা কাঁদাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তুমি কারে হাসাও তুমি কারে কাঁদাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও। তোমার লীলা বোঝা দায়, লীলা বোঝা দাও, তুমি কত লীলা জানো প্রভু, লীলার অন্ত নাই। হরি 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 তোমার লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। তাহলে ওই দেখো 100 পুত্রের বাবা হয়ে শান্তি পেল না, তোমার ছেলে কি দেবে গো সুখ? তাই গাইছে, তোমার ছেলে কি দেবে গো সুখ, তোমার ছেলে কি দেবে গো তো, তোমার ছেলে কি দেবে গো তো। শোনো মা, 4 পুত্রের বাবা হয়ে আহা, 4 পুত্রের বাবা ধৃতরাষ্ট্র, না 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 না, দশরথ রাজা হ্যাঁ, হরি বল, হরি বল। বাসি মোড়া হয়ে তেলে রইলে ভাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে তেলে রইল ভাজা। 4 পুত্রের বাবা দশরথ রাজা, আচ্ছা বাসি মোড়া হয়ে তেলে রইলে ভাজা। আচ্ছা, ভাববার বিষয়, তুমি তো একটা ছেলের বাবা হতে চেয়েছো, তোমার মতো একজন বাবা 4টা পুত্র হয়েছিল, আবার যেউ সেউ নয়, যার ঘরে ভগবান রামচন্দ্র এলেন, তাকে মৃত্যুর পর কি কি হতে হয়েছিল? 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে তেলে রইল ভাজা। 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে তেলে রইলে ভাজা। রামায়ণে রয় কাশিরাম দাস কয়, রামায়ণে রয় কাশিরাম দাস কয়, ছেলে কি দেবে গো সুখ, তোমায় ছেলে কি দেবে গো সুখ, তোমায় ছেলে কি দেবে গো সুখ, তোমায় ছেলে কি দেবে গো সুখ। ওই দেখো 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি,
এক লক্ষ পুত্র ১৬,০০০ নাতি, রাখিল না রাম বংশে দিতে বাতি। ওই দেখো ১,০০০,০০০ পুত্র ১৬,০০০ নাতি, রাখলো না রাম তার বংশে দিতে বাতি। ১,০০০,০০০ পুত্র ১৬,০০০ নাতি, রাখিল না রাম বংশে দিতে বাতি। ১,০০০,০০০ পুত্র ১৬,০০০ নাতি, হ্যাঁ, রাখলো না রাম তার বংশে দিতে বাতি। ও রামায়ণে রয় বাল্মীকি কয়। ও যে রামায়ণে কয় বাল্মীকি কয়। এবার বলো, তোমার ছেলে কি দেবে গো সুর? তোমার ছেলে কি দেবে গো সুর? ছেলে কি দেবে গো সুর? এই হরি হরি বল। ছেলে কি দেবে গো সুর? ছেলে কি দেবে গো সুর? ছেলে কি দেবে গো সুর? বেশ, আত্মদেব তুমি যখন ছেলের বাবা হতে চেয়েছো, আর দেরি করব না, পরবর্তী কীর্তনে আসবেন, আমাকে মিলন করতে হবে। তাহলে সুরধনী গঙ্গায় স্নান করে চলে এসো, আমি তোমায় ছেলে দেব। যেই বলেছে আনন্দে সুরধনী গঙ্গায় স্নান করে সাধুর বাবার সামনে এসে বসেছি। সাধু বাবা হৃদ পদ্মে, আমাদেরকে লক্ষ্য করুন, হৃদ পদ্মে কর পদ্ম দিয়ে ৩ বার বলছে আয়। যেই আয় বলেছে মনে মনে ভাবছে ছেলে কি আকাশ থেকে পড়বে নাকি। ৩ বার যেই বলেছে আয় আয় আয়, হাতে একটা আম ফল পড়ে গেল। এই আম ফলটা নিয়ে সাধু বাবা বলছে তোমার ধুন্ধুলিকে নিয়ে গিয়ে খাইয়ে দাও। এই আম ফল খেলে সাধুর বাক্যের ফল একজন ছেলে হবে। সে মনে মনে ভাবছে সে কি খাবে, সে তো পখরামে যখন দিয়েছে নিয়ে যাই। এবার বাড়িতে নিয়ে গিয়ে ধুন্ধুলিকে ডাকছে, ধুন্ধুলি ধুন্ধুলি ধুন্ধুলি। ও মা, ধুন্ধুলি তখন গভীর রাত্রিতে আসতে শুয়েছিল, ঘুম ভেঙে উঠে দেখে স্বামী এসেছে। কি হলো, আর কেউ খেতে দিল না। এ তখন বলছে হাই রে, কতদিন পরে এলাম কষ্ট করে, স্বামীর কথা একটু ভাবনা চিন্তা না করে সে বলে আর কেউ খেতে দিল না। মনে মনে ভাবছে এমন একটা কথা বলতে হবে সেজন্য আমার কথায় ভুলে যায়। কি কথাটা বলে, তোমার জন্য, আস্তে কথা নয়, তোমার জন্য অনেক কষ্ট করে একটা জিনিস এনেছি। যেই বলেছে মনে মনে ভাবছে সোনাদানা এনেছে, সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ হয়ে গেছে। বলে আহা, আমি কি আর আগের মতো আছি গো, মানে ওই লোভটা পড়ে গেছে। হ্যাঁ, বলছে দেখো তোমার জন্য 7 দিন আমিও খাইনি, কত কষ্টে আছি, তাই নাকি। এই বলে স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে আম ফল দিয়েছে। আম ফলটা কি করতে হবে বলে, এই আম ফল খেলে তুমি ছেলের মা হবে। বলে আবার মা, যাক, স্বামী যখন দিয়েছে, যদি না বলি আবার স্বামী চলে যাবে ভিক্ষায়। আহা, আবার চলে যাবে, আর ভিক্ষায় যাওয়া হবে না, গোবিন্দ সেবা হবে না। স্বামীকে হ্যাঁ বলে দেই। এবারে হ্যাঁ বলে কাল সকালবেলা স্বামী যখন ভিক্ষায় চলে যাবে, ওটা আমি গাভীর ডাবায় ফেলে দেব। স্বামী এসে বলবে আমি খেয়েছি। হ্যাঁ, এইভাবে 9 মাস 10 দিন অভিনয় করব। অভিনয় করতে করতে কি হবে গো, আমার ভগ্নীর অনেকগুলো ছেলে আছে। 9 মাস 10 দিন পরে আমার ভগ্নীর ছেলেটাকে এনে, আমার গর্ভ হয় না অথচ স্বামীর কাছে গর্ভবতী অভিনয় করব। আমি যে বলবো আম ফল খেয়েছি, 9 মাস 10 দিন পরে ছেলেটাকে নিয়ে বলবো আমার ছেলে হয়েছে। স্বামীর অজান্তে বহু মূল্য দিয়ে তাকে কিনে আনবো, আর স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে গাভীর ডাবায় ফেলে দেব। বোঝা গেছে মা? এই বলে স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে ওই আম ফলটা নিজে না খেয়ে কোথায় ফেললো মা? গাভীর ডাবায়। পরের দিন স্বামী ভিক্ষা করে বাড়ি ফিরে এসে বলছে হ্যাঁ গো ধুন্ধুলি, আমার আম ফল। বলে তুমি যেমন বলেছো আমি তো গঙ্গায় স্নান করে এসে আম ফলটা খেয়েছি। বাহ ঈশ্বর, তুমি দেখতে পাচ্ছ, হে গোপীনাথ তুমি দেখতে পাচ্ছ, এতদিন পরে আমার ধুন্ধুলি আমার কথা শুনেছে, এবার আমি ছেলের বাবা হব। বাস। আর এইভাবে 9 মাস 10 দিন অতিক্রান্ত হয়ে গেল। মায়েরা শুনুন, 9 মাস 10 দিন পরে ওই ভগ্নীর একটা ছেলেকে নিয়ে সুতিকা ঘরে, মানে যে ঘরে ছেলে হয় সেই ঘরে শুয়ে আছে। স্বামী ভিক্ষা করে এসে ডাকছে, কই গো ধুন্ধুলি? বলে আর কি তোমার কাছে যেতে পারবো? কেন? বলে ভেতরে এসে দেখবে, আসো না, কি হয়েছে? গিয়ে দেখে সত্যি সত্যি একটা ছেলে হয়েছে। আনন্দে বুক ভরে গেল আর কি। ছেলে হয়েছে, এবার বাবা বলে ডাকবে। ও তো নকল পুত্র,
ঈশ্বর তুমি দেখতে পাচ্ছ, সবাই দেখতে এলো, সবাই আনন্দ করছে। তারপরে 4 দিন পরে গোয়াল ঘরে সাধুর বাক্যের ফল সে তো আর বৃথায় যাবে না। গাভীটা উঠবুস করছে প্রসব যন্ত্রণায়। 9 মাস 10 দিন পূরণ হইল। ওগো 9 মাস 10 দিন পূরণ হইল। 9 মাস 10 দিন পূরণ হইল। 9 মাস 10 দিন পূরণ হইল। ওগো শুভক্ষণে শুভ দিনে প্রসব করিল। একটা কথা বলে নেই, একটা গাভীর পেটে যদি বাছুর হয় উঠে দাঁড়াতে কত সময় লাগে? 10 মিনিট। হাম্মা বলে ডাকতে কত সময় লাগে? 10 মিনিট। তাই 10 মিনিটের মধ্যে গাভীর পেটে মানুষ জন্ম নিয়ে বাবা বলে ডাকলেন, বাবার আশা পূর্ণ করলেন। ওই ছেলেটার নাম রাখলেন গোকর্ণ, আর ধুন্ধুলির কোলে যে ছেলে তার নাম রাখলেন ধুন্ধুকারী। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভক্ত আর ভগবানের মিলন হইল। ওগো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।